দিনটি ছিল 12ই জানুয়ারি। তো আমরা সকলে মিলে চলে গেছিলাম ননদের বাড়িতে। এটা হচ্ছে ননদের মেয়ে, আমি আর একটা ভাই, তারপর ননদের এক বান্ধবী, মাসি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার স্বামী, সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে গড়িয়াতে। তারপর গড়িয়া থেকে পরের দিন 12 তারিখে আমরা আলিপুর চিড়িয়াখানায় গেছিলাম। দেখো, সবাই মিলে ঢুকেই আগে খেতে বসে পড়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমাদের, প্রায় 12:30টার দিকে হয়ে গেছিলো যেতে যেতে। তারপর খাওয়া দাওয়া করে আমরা এই যে কুমির, তারপর হচ্ছে বাদর, এইসব আরও টুকিটাকি অনেক কিছু দেখে, পুরোটা অত বড় পুরোটা দেখে কমপ্লিট করতে পারিনি। তারপর কিছু কিছু দেখে আবার সেদিন ছিল প্রচুর ভিড়। 12ই জানুয়ারি সবার ছুটির দিনই ছিল আর প্রচুর ভিড় ছিল আমাদের। তার মধ্যেই প্রচণ্ড মজা হয়েছে, খুব মজা করেছি। ছোটোখাটো একটা পিকনিকের মতনও হয়ে গেছে সবাই মিলে বসে। আর দেখো, এই দেখো গন্ডারটা খুব সুন্দর ছোটাছুটি করছে, দেখে মনে হচ্ছে এত আদর লাগছে, মনে হচ্ছে কি জড়িয়ে ধরলে কি আর আমায় জড়িয়ে ধরবে বলো? সে তো আর জড়িয়ে ধরবে না। যাই হোক, মাম্মামকে উপরে তুলে মাম্মামকে দেখাচ্ছিলাম, মাম্মাম উপরে দাঁড়িয়ে দেখছিল, আর আমরা এই যে আমি ক্যামেরাটাকে অন করে দিয়ে উপর দিয়ে দেখছিলাম, কারণ সামনে এত ভিড় ছিল যে সামনে থেকে দেখার উপায় ছিল না। ক্যামেরা থেকে আর ক্যামেরা বাইরে প্রত্যেকটা জিনিসের অনেক তফাৎ দেখা। গন্ডারটার এত দৌড়াদৌড়ি সব আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম। তারপর চলে গেলাম পাখিদের কাছে, এই পাখি ঠাকিগুলো একটু মুরগি ফুরগি এইসব দেখছিলাম। তারপর এই দেখো মাম্মাম আর আমার ভাগ্নি কি সুন্দর মজা করছিল। তারপর দেখতে চলে গেলাম বাঘ। এগুলো গেছিলাম খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়াটা কি করেছি সেটা আর দেখালাম না। সেটা খেয়েছিলাম রুটি, আর বাড়ি থেকে চিকেন করে নিয়ে গেছিলাম, স্যালাড করেছিলাম, এই খাওয়া হয়েছিল। আর তারপর এই যে এই বাঘ, বিড়াল, এটা হচ্ছে মেছো বিড়াল, তারপরে জিরাফ, যেইগুলো মেন, তারপরে সিংহ, এইসব দেখলাম। মামাম অনেকক্ষণ ধরে বলছিল বাঘ দেখবে বাঘ দেখবে করে। তারপর চিড়িয়াখানায় গিয়ে যদি বাঘ, সিংহ, জিরাফ এইসব যদি নাই দেখি, তাহলে চিড়িয়াখানা দেখার আর মজা কিসের বলো? তাই মেন যেই জিনিসগুলো সম্পূর্ণ না দেখতে পারলেও যেগুলো মেন জিনিস সেইগুলো আমরা দেখে এসেছি। এই দেখো, এই একটা বাঘ সামনাসামনি খুব একটা আমি তুলতে পারিনি, সাইড দিয়ে যেটুকু পেরেছি সেইটুকু তুলেছি। তারপর আবার কত সুন্দর পাখিগুলোর কাছে চলে এসেছি। পাখিগুলো এত সুন্দরভাবে ডাকছিল না, মনে হচ্ছে ওখানেই থাকি। সারা রাত না হয় চুপ থাকে, কিন্তু সকাল হলে ভাবো ওদের সামনে ভোর হতে না হতে ওরা কতই না চিৎকার করে। আর এত সুন্দর সুন্দর কালারের পাখিগুলো, এত মিষ্টি কালার, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে এত ভালো লাগছে কালারগুলো, কি বলবো। আর এত কথা বলছিল, বাপ রে বাপ, এত কিচিরমিচির করছিল। এই দেখো, সিংহটার পায়ে বোধহয় কোথাও লেগেও গেছিল, পাটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তো যতক্ষণ না এই বাঘ সিংহ না দেখছিলাম ততক্ষণ মনটা মনে হচ্ছে চিড়িয়াখানায় কী বা দেখলাম। তারপর যখন এসব দেখলাম, তারপর মনটা একটু বলল যে না, এই তো এগুলো তো দেখেছি, থাক। আরও হয়তো অনেক কিছু ছিল, কারণ অনেকটা বড় তো, আমরা কভার করতে পারিনি পুরোটা, অনেক দেরিতেই আমরা ঢুকেছিলাম। আরও অনেক সকাল সকাল যদি যেতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম বা পুরোটা কমপ্লিট করতে পারতাম। আর দেখো, জিরাফটা কত সামনে চলে এসেছিল, এত ভাল লাগছিল এত কাছ থেকে দেখে। আসলে এইগুলো তো আর সামনাসামনি সবসময় দেখা যায় না, একমাত্র চিড়িয়াখানায় না যাওয়া পর্যন্ত। পা দুটোকে কত স্টাইল করে ওরা খাচ্ছে দেখো। অ্যাকচুয়ালি ওরা স্টাইল নয়, পা দুটো ওরা হয়তো ভাঙতে পারে না, ওই জন্য ওরা দুদিকে পা দিয়ে এইভাবে ওরা ঘাস খায়।
জিরাফগুলো অনেক কটা ছিল, প্রায় 4-5টা ছিল জিরাফ। সেই দিনটা এত মজা হয়েছে, খুব মজা হয়েছে। একটা ফ্যামিলি পিকনিকও হয়ে গেছে, আবার ঘোরাও হয়ে গেছে। অনেক দিন পর এত ভালো আনন্দ করলাম। আমার মামামা খুব মজা করেছে। বাড়ি চলে এসেছি, বসে আছি। ওটা খাও না, বিস্কুটটা খাও। উঠে এসো, উঠে এসো। একটু রেস্ট করছি। এখন বাজে হচ্ছে 7:50। তো চলো, পরে আবার কথা হচ্ছে। নাচ দেখবে বলে কোথায় চলে গেল ফোন নিয়ে। এতক্ষণ ধরে বলছিল নাচ দেখবে, নাচ দেখবে। নাচ দেখো।